ওয়াইশি বললেন আমি নবীর চাচা হামজাকে মেরেছি, নিজে হাতে বুক ফেড়েছি। আল্লাহর কসম আমার দৃঢ় বিশ্বাস আমি যদি বেঁচে কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে পারি আমার ক্ষমা দেবে, আমার কালেমা পড়িয়ে দেবে, আমার দৃঢ় বিশ্বাস। কেন তিনি সাধারণ মানুষের মতো না, তিনি হলেন মহামানব, তিনি হলেন নবীদের নবী, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার। কিতাবে লেখা সেই ওয়াইশি উহুদের ময়দানে বিশ্ব নবীর আপন চাচার কলিজা ফেলে দিয়ে বুকের ভিতরে তরবারি ঢুকিয়ে বুকের পাঁজরের হাড় ধরে টেনে ফাঁকা করে কলিজা ঝাড় ঝাড় টেনে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছিল। সেই ওয়াইশি লুকে লুকে গোপনে রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ। কে তুই? আমি ওয়াইশি। সেই ওয়াইশি, হ্যাঁ তুই আমার চাচার মেরেছিলিস না উহুদে? ওয়াইশি বললেন জি। ওয়াইশি শুধু বলছে আমার কলমা পড়িয়ে দেন। বলছে কেন? বলছে আপনার সাহাবারা যদি খবর পায় টুকরো টুকরো করে দেবে, ওমর যদি জানতে পারে ধুলো হয়ে যাবে না? যাবে না। হযরত আলী যদি জানতে পারে গুনাহ হয়ে যাবে। ওই কলেমা পড়িয়ে দেন। নবী বলছে তোর কেউ মারবে না, আমার বিনা অনুমতিতে কেউ মারবে না, তবে তুই কলমা পড়বি। ও কলিজার টুকরারা একটুখানি ওয়াজ বোঝেন। নবীর হাতে প্রচন্ড শক্তিশালী বড় বড় সাহাবারা রয়েছে। ওমর বাহাদুর, পৃথিবীর এক নাম্বার শক্তিশালী সাহাবী, আল্লাহ তার বাগ করে পাঠিয়েছেন। তিনি হলেন শেরে খোদা আলী। আল্লাহ রাসূল তো প্রথম বলতেন এই সে ওয়াইশি রে, এর জন্য আমার চাচা ঝাঁঝরা হয়ে গেছি। আমার চাচা পড়ে যাবার পরে আমার দাঁত ভেঙে গেছে, আমার মাথা ফেটে গেছে, আমার মুখ ফেটে গেছে, দাঁত ভেঙে দরদর করে রক্ত জারি হয়েছে। কোনো কথা শুনবো না। আলী জুলফিকার দরবারে এসো, এর পিস পিস করো। নবী বলে না, জোরে বলুন। ওয়াইশি বললেন আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার কলেমা পড়িয়ে দেবেন। কিতাবে লেখা আছে নবী একটা কথা বলেছিলেন, ওয়াইশি কলেমা পড়বি, পড়াবো, কিন্তু তার আগে একটা কথা আমি শুনতে চাই। আমার আব্বা নাই, আমার জন্মদুঃখী মা, আমি মায়ের দেখেছি, মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। আর আমার আব্বাকে আমি চোখে দেখিনি। উহুদের ময়দানে তুই যে আমার কলিজার টুকরা চাচাকে মেরেছিস, তুই কি জানিস? আমার চাচা বলতেন মুহাম্মদ তোর আব্বা নাই, আমি তোর নিজের চাচা, বাপের ভাই। আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি, আমি হামজা থাকতে তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। উহুদের ময়দানে আমি আমার চাচার পিছনে ছিলাম। আমার চাচা গাট করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল। হঠাৎ করে ডান দিকে বাম দিকে তাকাই, চাচা নাই, চাচা নাই, চাচা নাই। আমি শুধু একটা কথা তোর মুখ দিয়ে শুনবো, আমার চাচাকে আল্লাহ বড় পালোয়ান বানিয়েছে, আমার চাচা বড় তীরন্দাজ এবং ফাঁস খেলার শিকারী ছিলেন। তুই আমার চাচা কি করে মারলি? বলছে ইয়া রাসূলুল্লাহ শুনবেন? বলে হ্যাঁ। বলছে আমি একটু তোর মুখ দিয়ে শুনবো। ওয়াইশি বলছে ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আবু সুফিয়ানের স্ত্রীর কবলে পড়ে আমি হিন্দার গোলাম ছিলাম। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমি হিন্দার গোলাম ছিলাম গো। হিন্দা আমার একটা অফার দিল, মুহাম্মাদের চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার যদি মেরে ওর কলিজাটা ফেড়ে আমার হাতে তুলে দিতে পারি, চিরজন্মের মধ্যে তোরে আজাদ করে দেব। তোর আর কারোর কাছে গোলামি করতে হবে না, দাসত্ব করতে হবে না, কারোর কাছে চাকর করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজাদ হয়ে যাবার নেশায়, আজাদ হয়ে যাবার আশা আমি বললাম নিয়ে পাথরের আড়ে দাঁড়িয়ে আমি দূর থেকে দেখছি আপনার চাচা শুধু আপনাকে গাট করছে। সাহাবারা ঝাঁঝরা হয়ে গেল। 70 জন হাদিস শরীফে এসেছে 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর কসম, যারা আল্লাহর কাবা
হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখতে পাওয়া যায় উহুদের পাহাড়। দূর থেকে দেখলে মনে হয় যেন লাল পাহাড়, কিন্তু না, লাল পাহাড় না। ওই পাহাড়ে উঠে দেখবেন, আমি নিজে দেখেছি, এখনো পর্যন্ত ছিট ছিট রক্তের দাগ ওই পাহাড়ে দেখা যায়। দূর থেকে যারা উহুদের পাহাড় দেখে তারা মনে করবে পাহাড়টা লাল না, আসলে এইটা দেখা যাচ্ছে কিয়ামত পর্যন্ত লাল দেখা যাবে। ওই পাহাড়ে জান্নাতি সাহাবীদের রক্ত লাল হয়ে গিয়েছিল। বিশ্বনবী হাবিবুল্লাহ বলতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে লক্ষ্য রেখেছি আপনার চাচার মারবো, আমি কোন সাহাবীর গায়ে হাত দেইনি। আমার সামনে কাফেরদের সঙ্গে লড়াই করছিল, আমি দেখছি আমার সামনে, আমি কারোর মারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার চাচার দিকে লক্ষ্য রেখেছি বললাম নিয়ে। আর আপনার চাচা শুধু আপনার গার্ড করে রেখেছে, যেদিকে তীর মারে আপনার চাচা সেদিকে যায়। আপনি আপনার চাচার পিছনে সাহাবায়ে কেরামদের ভিতরে আমি কোনো মতে আপনার চাচার মারার জন্য সুযোগ পাচ্ছিলাম না। হঠাৎ করে একটুখানি ফাঁকা পেয়েছি, দূর থেকে বললাম মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী হাউ হাউ করে কাঁদছে, বল আমি শুনবো, তুই বল আমি শুনবো। ওইসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে বললাম মেরেছি, আপনার চাচা পড়ে গেছে, কলিজার ভিতরে বললাম বড় বড় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আপনার চাচার কাছে তরবারি ছিনিয়ে নিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুকে পাঁজর হাড় দুই দিক দিয়ে ঘিরে কলিজা ঝাড় ধরে টান মেরেছি। আমি কলিজা চিবাইনি। ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছি হেন্দা। হেন্দা আপনার চাচার কলিজা চিবিয়েছে, আমি না। আল্লাহ রাসূল বলছে, বল আমি শুনবো। বিশ্বনবী হাউ হাউ করে কাঁদছে, চোখের পানি জারি হয়ে যাওয়াইছি। আমার চাচাকে আমি দেখতে পাচ্ছি না। চারিদিকে যখন পাথর আসছে, বললাম আসছে, তীর আসছে, পাথর মারছে, আমার যখন মাথা ফেটে গেল, আমার যখন দাঁত ভেঙে গেল, পিছন দিকে তাকাই চাচা নাই, সামনের দিকে তাকাই চাচা নাই, বাম দিকে তাকাই চাচা নাই। কিতাবে লেখা আল্লাহর নবীর মাথা ওই সময় কেটে নেবে। নবীর দাঁত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। বিশ্বনবীর পাথরের উপরে পাথর মারছে, মুহাম্মাদের মাথা কেটে নেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর সাহাবী ও কলিজার টুকরা তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন বিশ্বনবীর মুখে রক্ত, মাথা ফেটে গেছে। নবী শুধু বলছে, চাচা কই, চাচা কই। হঠাৎ তালহা বলেন, কাফের তরবারি নিয়ে দৌড়ে আসছিলেন রাসূলুল্লাহর মাথা কেটে দেব বলে। আমি তালহা দেখতে পেয়ে দৌড়ে গেলাম। আমার সামনে বাইশি আল্লাহর নবী চাচার কলিজা ফেড়ে কলিজা টেনে বার করে আবু সুফিয়ানের স্ত্রী হাতে তুলে দিল। রাসূলুল্লাহ কই? আমি দেখতে পেলাম কাফের তরবারি নিয়ে আসছে, রাসূলের মাথা কাটবে। আমি দৌড়ে আল্লাহর নবীকে গাট করলাম। রাসূলুল্লাহর মাথায় মারা তরবারি, আমি তালহা আমার হাত কেটে পড়ে গেল। আমি রাসূলুল্লাহকে আটকে দিলাম। রাসূল বলছে, তালহা আমার চাচা কই? আমার মাথা ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে, আমি আমার চাচাকে দেখতে পাচ্ছি না। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা নাই, চাচা নাই, চাচা নাই, আপনার চাচা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার চাচা শহীদ হয়ে গেছে। বিশ্বনবীর সাহাবী তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বেঁচে আছি, আর আপনাকে মারতে পারবে না। আমার ঘরে যতক্ষণ জান আছে, আমি তালহা আপনার গার্ড হয়ে গেলাম, আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম। কিতাবে লেখা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর গাড়ে হাত কেটে ঝুলছে। হযরত তালহা কেটে কাফেররা ঝাঁপাচ্ছে, মুহাম্মাদের মাথা কেটে নেব। কিতাবে লেখা এত তীর
তরবারি মেরেছিলেন রাসূলুল্লাহ লক্ষ্য করে। হযরত তালহা শেষের দিকে রক্ত বন্যা বয়ে যাচ্ছে উহুদের পাহাড়ে। হযরত তালহা থরথর করে কাঁপছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা আর দাঁড়াতে পারছি না, আমার নাকে একটা খুশবু আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। আল্লাহর নবী বললেন, তালহা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার সাহাবী তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায়। হযরতে তালহা পড়ে গেলে কিতাবে লেখা রে, আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে এত তীর এত তরবারি মেরেছিল, বললাম মেরেছিল। হযরতে তালহার শরীরে 70 থেকে 72টা তীর তরবারির আঘাত, তীর তরবারির দাগ পাওয়া গেল। হযরতে তালহা ঝাঁঝরা হয়ে গেছে। এদিকে আওয়াজ উঠেছে, নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে চলে গেলেন। কিতাবে লেখা আছে 70 জন সাহাবী উহুদের ময়দানে আল্লাহর নবী রওজা যারা জিয়ারত করতে গিয়ে মসজিদে নামেরা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে সালমান ফারসি, মসজিদে আবু জার, মসজিদে কুবা যারা দর্শন করতে যায়, দেখতে যায়, পাশে করে, চার চাকায় করে যারা দেখতে যায়, ও কলিজার টুকরা ওই উহুদের পাহাড়, সামনে উহুদের পাহাড়ে যায়। উহুদের পাহাড়ে গিয়ে সামনে একটা ঘেরা আছে পাঁচিল দিয়ে, এক বুক টাইপের উঁচু পাঁচিল, ওর ভিতরে কবর আছে অনেকগুলো, কিন্তু সবচেয়ে বড় একটা লম্বা কবর দেখা যায়, ওইটা হলো আল্লাহর নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। ভাইরা আমার, মদিনায় খবর পৌঁছে গেছে নবী নাই, নবী উহুদে শহীদ হয়ে গেছে। আল্লাহর কসম, কিতাবে লেখা এক নারী দৌড়ে আসছে উহুদের ময়দানের দিকে। কয়েকজন সাহাবী বললেন, তুমি এমন করে দৌড়াচ্ছ কেন? বলছে, তোমার তো স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলছে, কে শহীদ হয়ে গেছে আমার শোনার দরকার নাই, আমি জানতে চাই আমার নবী কেমন আছে, জোরে বলুন। ওই অবস্থায় দৌড় দিলেন, মদিনার নারী দৌড়াচ্ছে। সামনের দিকে যাওয়ার পরে আরেকজন সাহাবী বললেন, তুমি অমন করে দৌড়াও কেন মদিনার মহিলা? তোমার তো দুটো ছেলে মারা গেছে, তোমার দুটো ছেলে আর তোমার স্বামী গিয়েছিল যুদ্ধের ময়দানে, তোমার দুটো ছেলেও মারা গেছে। প্রথমে একজন খবর দিল স্বামী মারা গেছে, এ সাহাবী বলছে দুটো ছেলেও চলে গেছে। মহিলা বললেন, কে মারা গেছে শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। এই জন্য নবী বলেছে, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে প্রেম করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আপনাদের কি খুব খারাপ লাগছে? জি জি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বত বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐশী বর্ণনা দেওয়ার পরে শুধু বারবার বলছে ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দেন। হাদিস পাক এসেছে রাসূল বললেন ঐশী কলেমা পড়িয়ে দেব। ঐশী জানেন নবীর রাগ না, সুবহানাল্লাহ, নবীর রাগ না, ও জানে কলেমা পড়িয়ে দেবেন। জি, তবে একটা কথা আমি রাসূলুল্লাহ বলছি, তুমি শোনো, কলেমা পড়াবো ঐশী, একটা কথা হলো তুমি সব সময় আমার সামনে আসবে না, তুমি একটু দূরে দূরে থাকবে। কেন আমি যখন তোমার দেখবো চোখে আমার আপন চাচার কলিজা ফাটার কথা মনে উঠবে, আমি নবী চোখে পানি রাখতে পারবো না। তুমি একটু আমার থেকে দূরে থাকবে, আমি রাসূলুল্লাহ তোমার কলেমা পড়িয়ে দেব। ঐশী বললেন কথা দিলাম কলেমা পড়িয়ে দাও, আমি সব সময় আপনার সামনে আসবো না। আল্লাহর নবী ওই রকম ঐশীকে কলেমা পড়িয়েছিলেন। জোরে বলো, আরো জোরে বলো। এর দ্বারা একটা কথা বোঝাচ্ছি, ভাই ভাই দ্বন্দ্ব, বুনে বুনে দ্বন্দ্ব, এদিক ওদিক দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব। আল্লাহর কসম কেউ যদি কারোর কাছে ক্ষমা চাইতে আসে ক্ষমা দেবেন, ক্ষমা দেবেন, ঝাটকা মারবেন না। এ ঝাটকা বেশি দিলেন না, এ ঝাটকা শেষ হয়ে যাবে, সবাই কবরে যেতে হবে। ক্ষমা চাইলে ক্ষমা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য মা বাপকে যারা কষ্ট দেবে মরবে আর দোজখে যাবে। ওয়ানারুকা রাসূল বললেন মরবে সোজা দোজখে যাবে। এই মা বাপ হলো জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী গর্ভধারিণী, তোমায় আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ওমা কেমনে গেলে ভুল। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ওমা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলো শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না।
যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায়। সেই মায়ের স্নেহের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়ের চলো শীতল ছায়াতে পানি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে তিনটে কথা বলে ওয়াজ শেষ করলাম। তিনটে কথা: দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদ। মা বাপ, মুসাফির আর মাজলুম, এই তিনটে কথা আজকে বললাম। আবার আবার তিনটে কথা বলবো। কি দুটো কথা বলবো? আল্লাহ যতটুকু বলাবেন বলবো। এই তিনটে কথা আমল করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যারা বাচ্চাদের স্কুলে পাঠায়, যারা বাচ্চাদের বলেন স্কুলে পাঠায়, বলে স্কুলে পাঠায়, এই বাচ্চার অ্যাক্সিডেন্ট হবে না, সাপে দংশন করবে না, এই বাচ্চার হাঁটু ফেটে যাবে না, গাড়ির তলায় যাবে না, পুকুরে পড়ে যাবে না। এরকম একটা মাদলি দেবো। ও হাইসা, একটা মাদলি বিক্রি করছি, আপনি শোনেন মাদলিটা। যাদের বাচ্চা স্কুলে যায়, ওই বাচ্চার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, টোটো ধাক্কা লাগবে না, লরির তলায় যাবে না, পুকুরে পড়ে মরবে না, সাপে দংশন করবে না, কেউ মারতে পারবে না। বিশ্ব নবী জানা, যদি তার মা বাড়িতে বার করার সময় শুধু বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কলিজার টুকরা ভাবিরা, হয়তো 2-4 দিন কষ্ট হবে, 2-4 দিন কষ্ট হবে, কারণ বাচ্চা তো জানে না এটা। আপনি শুধু বলবেন কোচি বিসমিল্লাহ, ওই জামা কাপড় গায়ে দেবেন না, যখন বলবেন বিসমিল্লাহ, ও তো বিসমিল্লাহ 2 দিনে শিখে নিল। বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই কবিতা পড়তে পড়তে আবার কিছুদিন পরে আপনি বললেন কোচি সেইটা বলো, তো বললে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা শুনে শোনা, লা হাওলা লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কলিজার টুকরা রে, এইটা বাচ্চার মুখ দিয়ে বলিয়ে আপনি বাচ্চারে ছেড়ে দেন, পুকুরে জীবনে পড়বে না, সাপে দংশন করবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, টোটো ধাক্কা লাগবে না। আল্লাহর কসম, আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহ তার পাহাড়ি আর পাহারাদার হবে, তার কেউ ক্ষতি করতে পারবে না। এজন্য আপনাদের বলছি, আপনারা যখন বাইরে যাবেন, আপনি বিদেশে যাবেন, আপনি যখন কাজ করতে যাবেন, কোন জায়গায় যাচ্ছেন, ভয় হচ্ছে ধরে মারতে পারে, গন্ডগোল হতে পারে, তাহলে কিতাবে লেখা আপনি বাড়িতে বাড়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধুমাত্র আল্লাহর জিম্মা, আল্লাহর কসম, আপনার কেউ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা একবার বলেন, অন্তত এখন বললে কাল এত পর্যন্ত ভালো থাকবে। যখন যেখানে যাবেন বলবেন বিসমিল্লাহি, মুখে বলে
আপনারা সব জানেন, তবু বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটরসাইকেলের ড্রাইভার যারা, তারা যদি পড়ে সবার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এর গাড়ি হবে না। যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন পড়তে ভুলে যাবে, ও পড়বে না। যে কোনো কায়দা, ওই মেয়ে মরে গেছে আর না বড় ভাই মরে গেছে আর না মানে ছেলে মরে গেছে, কোন একটা গন্ডগোল হয়েছিল, পড়তে মনে নেই, এই বাইক কই বাইক কই বাইক কই বাইক কই কত বুঝতে পারে, ওইটা পড়ে মনে নেই বলে পোস্টার মেরেছে, মেরে কে লোক বলছে তো বিরাট আমল করতে, মরলো কি করে তোর, সেই তো পড়েছিল। পরে খবর লেগে গেল যেন তোর মরে গেছে, মাথা আগুন হয়ে গেছে, লাম মেরে মোটরসাইকেল বসে সেলফ স্টার্ট, তো দু তিনবার পায় মানে তো মনে উঠতো যে এটা পড়েলি, সেলফ মেরে ও যেদিন পড়বে না সেই দিন অ্যাক্সিডেন্ট হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আরেকটা আমল, ছোট্ট আমল বলে দেই, টাইম তো হয়ে গেছে, আপনাদের রাগ হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ ছোট্ট মিলাদ বলে লোকজন নাই, বক্তা এই লোক ও কলিজার টুকরারা, তাই আমি আপনাদেরকে বলি বাপ একটু আমল করবেন। আর যখন কোন আত্মীয়র বাড়ি যাবেন, কলকাতায় যাবেন, আর যখন দিল্লি বোম্বাইতে যাবেন, শুধু একটা কথা বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরীক্ষা করে নেন, পরীক্ষা করে নেন, বাচ্চার পড়িয়ে ছেড়ে দেবেন, জাতি মানে সবাই যা দেখবে লাভ খুব লরি, দেখবে কে দেখবে কে আল্লাহর গোলাম, तमाम পৃথিবীর যত মাখলুক সব আল্লাহর কথা। আল্লাহ বাচ্চার সঙ্গে ফেরত পেটি দেবে, ধরে লে স্কুলে যাবি, স্কুলে ভালোভাবে বাড়ি পৌঁছে দিবি, কেন ওর মা বাবা আমার জিম্মা ছেড়ে দিয়েছে, আর জিম্মা ছেড়ে আল্লাহ ছিল। এবারে একবারে কথা বলি, আপনারা কারো রাতবেলা মারির ভয়টা আছে, দারোয়ান রাখতে হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান রাখতে হবে না, কুকুর পোষা লাগবে না। আপনারা বলেন দারোয়ান রাখবো না, বলেন কুকুর আর পুষবো না, রাত্রেবেলা এশার নামাজ পড়ে শোবো, আর শুধু একবার শুয়ে আয়াতুল কুরসি পড়বো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত একটা ফেরেশতা আপনার মাথার ধারে বসে ফজর পর্যন্ত আপনার প্রহরীয়া পাহারাদার হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতুল লিডার, আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতুল সরদার, আয়াতুল কুরসি হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে রে, এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে রে। আল্লাহ পাকের 99টা নাম, এই 99টা নামের ভিতরে দুটো নামকে ইসমে আজম বলা হয়, সেই দুটো নাম হলো ইয়া হাইয়ু আর ইয়া কাইয়ুম। সেটা আছে আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বিশ্বনবী বলেন মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, অশান্তি যায় না। ও ভাবি রাসূলুল্লাহ বলেন এই দুটো ইসমে আজম নাম ধরো আর দোয়া করো, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। শুধু বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি সমস্যাটার সমাধান করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার আব্বা সুস্থ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মাকে ভালো করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার ছেলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। বিশ্বনবী বলেন ইসমে আজম নাম তো ধরবে আর সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। কুকুর পোষা লাগবে না, কুকুর পুষতে হবে না, দারোয়ান রাখতে হবে না, আল্লাহর ফেরেশতা আপনার মাথার ধারে সারা রাত প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আচ্ছা আমি যা বললাম খুব খারাপ লাগলো কি?
কোরআন আর হাদিসের কথা বললাম, দুঃখ লাগে আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনার জন্য সকলের জন্য দোয়া করি, আপনার আমার জন্য দোয়া করবেন। একটা প্রতিষ্ঠান চালাই, তাতে প্রায় 320 জন মতো বাচ্চা আছে, আর 21 জন শিক্ষক শিক্ষিকা আছে। আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠান যেন আল্লাহ খুব ভালোভাবে চালানোর মতো তৌফিক দেন, বলেন আমিন। মরবেন কি কোন চিন্তা ভাবনা করেছেন? এই মিডিয়া বলছে শুক্রবার মরব, আল্লাহ যেন শুক্রবার মওত দেন, আমিন বলে। তো আমরা সবাই মনে করি শুক্রবার যদি মৃত্যু না হয় বৃহস্পতিবার রাতে মরি। রাসূলুল্লাহ বলেছেন যারা বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরবে, কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ থাকবে। সুবহানাল্লাহ। আর এই রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম কিচ্ছু হবে, কোনো টেনশন নেই, শুধু মরতে হবে বৃহস্পতিবার রাতে, আর নয় শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। যদিও গুনাহগার হয়, যদিও গুনাহগার হয়, ইমানদার যখন মরবে তখন কবরে হিসাব দেবে, সোজা বেরিয়ে যাবে। এই অফার হলো গুনাহগারদের জন্য। এইজন্য মসজিদে গিয়ে বলবেন যে আল্লাহ আমার তো বিরাট গুনাহগার, যা করিস আমি জানি আর আপনি জানেন, বিরাট ডেঞ্জারের লোক, আপনি সব জানেন, আপনার কাছে কিছু বলতে হবে না। তো আমার মৃত্যু দেবেন শুক্রবার আর নয় বৃহস্পতিবার রাতে, এইটা আমার দাবি। সবসময় বললে না আল্লাহ যদি কবুল করে, বৃহস্পতিবার রাতে যদি মরেন, শুক্রবার দিনে যদি মরেন, আর কোনো টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিবার মরবেন? শুক্রবার। কিবার মরবেন? শুক্রবার। যদি নাই বৃহস্পতিবার রাতে। মাথায় রাখবেন ইনশাআল্লাহ। মৃত্যু দেন যিনি, মৌতের মালিক যিনি, সেই মৌতের মালিকের কাছে গিয়ে বলবো যে হে মৌতের মালিক, আমার তো মৃত্যু হবে শিওর, তা আমার ওই বৃহস্পতিবার রাতে আর নাই শুক্রবার দিন মৌত দেন, এটা আমার দাবি থাকবে, আল্লাহ কবুল করবে। সবাই বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, কোন দিকে গেলে ভালো হয়? জান্নাতে না? তাহলে আর কথা বলি, শিখেলে এখানে তো বহুত দিন জলসা হয়, এখানে 50 বছর 60 বছরের জলসা শুনে ভয়তে বুঝে যাচ্ছে কি লোক এরা, কত শুনে তুমি বলো। তো একটা কথা বলি, ওই যে আল্লাহ বাংলা ভালো বোঝে না হিন্দি না আরবি? সব ভাষা ভালো বোঝে না, হয়তো বাংলাটা হালকা বাদে না, কি বল? বাংলা হালকা বাদে কি আল্লাহ সাপের, ব্যাঙের, ইঁদুরের, কুকুরের, জানোয়ারের, পিঁপড়ের, মাকড়সার, ইঁদুরের, চিটকেনা, চুঁচো, সবার ভাষা বোঝে না। আম গাছ, কেরি গাছ, জাম গাছ, কাঁটা গাছ, লেবু গাছ, সবজা গাছ, চাঁদ, টুকটুক, বেগ, হাওয়া, বাতাস, সবার বোঝে না, সবার চেনে না। এইবারে তাহলে আমরা বাঙালি লোক খুব ভালো করে কথাটা বুঝবেন। ওই মসজিদে গিয়ে পাগলামো করবেন না, একটু ভালো মাথা খাটিয়ে ভালো ভালো কথা বলবেন। মসজিদে গিয়ে রব্বানা যালামনা খাসিরিন, রব্বানা আতিনা খাসিরিন, রব্বানা ফিদ দুনিয়া মা ফালাকতা হাযা ফাগিরা মা দিলা মা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি বলেছেন কিছু বুঝতে পেরেছেন? তারা বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাজে চিন্তা ভাবনা নিয়ে মসজিদে গিয়ে দোয়া করেন কেন? আপনার তো জ্ঞান আছে, আপনি বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার শরীর সুস্থ করে দাও, আল্লাহ আমার জমিতে ধান বেশি দাও, আল্লাহ দোকানে খরিদ্দার বেশি দাও, আল্লাহ আমার আব্বা সুস্থ করে দাও, আল্লাহ মেয়েটা সুস্থ করে দাও, আল্লাহ আমার ছেলেটা পড়াশোনা করছে মালানা করে দাও, মেয়েটা মাধ্যমিক দিচ্ছে পাস করা তৌফিক দাও। এবার বলে যদি লা ইলাহা বলেন তো আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ভাবছেন অনেক কিছু চেয়েছি, অনেক কিছু চেয়েছি, আপনার ভালো লাগলো না লাগলো জোরে বলে। এই যে বাংলা কথাগুলো আল্লাহ বোঝে না, কিচ্ছু বোঝেন না, কিছু জানে না। রব্বানা তাকাব্বাল খাসিরিন, আল্লাহ বাচ্চারা আল্লাহ তুমি দেখতে পাও না? যে শব্দের মানে বুঝি না, যে কোরআন আয়াত উল্টো পাল্টা পড়লে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, দোয়া তো দোয়া গুনাহ হবে। তাহলে আমি যেটা শব্দ মানে বুঝিনি আর আমি কি বলছি ঠিকমতো, রব্বানা তাকাব্বাল খাসিরিন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর মানে তো আপনারা বুঝবেন না, তাহলে কেন আল্লাহ আমার আব্বার খবরে ভালো রেখো, আমার মা শান্তি হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার মায়ের জন্য দোয়া চেয়েছি, বাপের জন্য দোয়া চেয়েছি, বাংলা দোয়া সবাই চাইবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, জান্নাতে যাব না জাহান্নামে যাব, সবার টার্গেট জান্নাতে। কথা সঠিক না বেঠিক?
ঠিক না ভুল বলেন? সবার টার্গেট জান্নাত জান্নাত। আল্লাহর নবী বলেন, শেষ কথা, আপনাদের কি রাগ হচ্ছে? 2-10 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, ভালো করে শুনেন, যদি আমার কোন উম্মত জান্নাতে যেতে চায়, সে যেন প্রত্যেকদিন জান্নাত চায়। তাহলে জান্নাত কি করবে? জান্নাত তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। ও ভাবিরা, খালারা, তোমরা যারা ওয়াজ শুনছো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর নামাজের পরে কি বলবে শুনে নাও। বলবে আল্লাহুম্মা জিনা মিনান নার। এই কথা বলার দরকার নাই। ও আল্লাহুম্মা জিনা মিনান বলতে কোথায় কি বলতা ঠিক নেই, আরবি ভাষা বলবো না। বলবো আল্লাহ আমি জাহান্নামে যাব না। বলেন আল্লাহ আমি बस अल्लाह আমি জাহান্নামে যাব না। একটু বলেন, কি বলতে পারেন? বলেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। বলেন বলেন বলেন। কিতাবে লেখা 3 বার শিখলেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না। 1, আল্লাহ আমি জাহান্নামে যাব না। 2, আল্লাহ আমি জাহান্নামে যাব না। 3, আল্লাহুম্মা জিনা মিনান নার। আল্লাহুম্মা জিনা মিনান নার। ও মুশরিকরা বহু কষ্ট, অত আমার দরকার নেই। আল্লাহ আমি জাহান্নামে যাব না। 1, আল্লাহ আমি জাহান্নামে যাব না। 2, আল্লাহ আমি জাহান্নামে যাব না। 3, জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে কষ্ট, শাস্তি, কঠিন ব্যাপার, ও তো জানে না, দেখোনি, তবু এত ভয় করে আল্লাহ ওরে জান্নাতে দেবেন, আমি জাহান্নাম লব না। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে প্রত্যেকদিন প্রত্যেক নামাজের পরে বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। জাহান্নাম আপনার জন্য উকিল হবে, আল্লাহর দরবারে মুখ করবে আপনারে নেব না বলে। জোরে বলুন। এই কথাটা বাংলায় বলতে পারবে? হ্যাঁ, তাহলে জাহান্নাম বলবে আল্লাহ আমার কি এত কঠিন জায়গা, এত ভয়ঙ্কর জাহান্নাম, আমি ও না দেখে শুধু কাঁদতো যে আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। 3 বার জাহান্নাম বলবে আল্লাহ ওর আমি নিচ্ছি না, নেব না। বহুতবার আমার কাছে লক্ষ লক্ষ বার আমার ভয় আপনার কাছে কেঁদেছে, খাতায় সব লেখা আছে আমি জাহান্নামে যাব না। এরপরে 3 বার বলেন, এরপরে 3 বার বলেন, এই কথাটা বলতে পারেন? এরপরে 3 বার আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। আরবি কথা বলতে পারি না, বলবো না। আল্লাহ আমি জান্নাতে যাব। 1, আল্লাহ আমি জান্নাতে যাব। 2, আল্লাহ আমি জান্নাতে যাব। 3, জান্নাত বলবে আল্লাহ মধুর নহর দেখে না, দুধের নহর দেখে না, গাছপালা দেখে না, পাখি পক্ষী দেখে না, সোনার হাড়ি, সোনার বাটি, সোনার ঘড়ি, সোনার ঘর, সোনার গুলি, সোনার বালাখানা কিচ্ছু না দেখে, আমার নিয়ামত না দেখে, সুখ শান্তি না দেখে, শুধু আমার কাছে আসার জন্য বলতো আল্লাহরে জাহান্নামে দেবেন না, আমার ভিতরে দিতে হবে, আপনার জন্য জান্নাত আল্লাহর দরবারে মুখ করবে। তাই উকিল তৈরি করেন দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে, প্রত্যেক নামাজের পরে বাংলায় বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। 1, আমি জাহান্নামে যাব না। 2, আমি জাহান্নামে যাব না। 3, আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুনতে শুনতে বলবে তোরে জান্নাতে দেব, জান্নাতে দেব, জান্নাতে দেব। জোরে বলুন তিনি তো সামিউম বাসীর। এটা বলতে পারবেন? আচ্ছা আপনারা যদি বলেন যে হুজুর আসমানানা শুধু এসব কথা বলছে, বিশ্বাস করুন এগুলো ফালতু কথা না। হয়তো আপনারা জীবনে শোনেন, ঠিক আছে, কিন্তু এগুলো ফালতু কথা বলেনি। বাচ্চাদের যখন স্কুলে পাঠাবেন এটুকুনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবি 1 সপ্তাহ আপনার বাচ্চাকে বলবেন, পুরো মুখস্থ করে নেবেন। আর নাইলে আপনি দোলনায় বসে বাচ্চাদের কোলে করে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা
আপনি বলেন হিকমত আপনার ভিতরে আছে, হিকমত আপনার ভিতরে আছে। আমি এইটাই এজন্য বলছি বাড়িতে সবাই যেন শিখে লাই, সবাই যেন শিখে লাই। বৌমা শিখে নেবে, ছেলে শিখে নেবে, মেয়ে শিখে নেবে, নাতি পোতাগুলো শিখে নেবে। নাতির কোলে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা পড়ে বাইরে বার হবে, আল্লাহর জিম্মায় যাবে। আল্লাহর কসম তার কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। যদি ক্ষতি হয় সেদিন সে পড়তে ভুলে যাবে, সেদিন পড়া হবে না। এই জন্য মোটরসাইকেল যারা চালাও এইটা মুখস্থ করে লাও, তোমাদের ভালো হবে বাবু। এখানে মোটরসাইকেল চালানো লোক আছে একটা, আমি জানি না আছে তো, আচ্ছা আমি জানি সব জানি। ওই চাঁদা তো, চাঁদা তো সাঁতারের মধ্যে বলে দিবি চাঁদা তুলতে সব মনে মানে এ দেখছে ছেড়ে দেবো, ছেড়ে দেবো ভাব। ওই যারা সাপ খেলা দেখায় না, মাদলি বিক্রি করি বলে, একটা জিনিস লক্ষ্য করবেন, দুটো সাপ দুটো ঝোড়ায় রেখে এই বার করছি, এই এটা সুন্দরবনতে ধরিস, কিন্তু এবারে গল্প করছে এই মাদলি এই কাজ হয়, এই মাদলি এই কাজ হয়, মাদলি জীবনে সুস্থ যাবে, জীবনে তার মৃত্যু হবে না। কিন্তু লোক দাঁড়িয়ে আছে সাপ দেবে বলে সাপ দেখায় না, হয় না, হয় না, হয় না। তো আমরা বক্তব্য রাখি, জলসা করি, ওয়াজ মাহফিলে ওয়াজ করি, কি বললে কি হবে, কি বললে লোক খুশি হবে, কি বললে মানুষ ইবাদত করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে পাগল হবে, নবীর মহব্বতে চোখে পানি আসবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। আল্লাহর কসম জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখে পানি ঝরাবে। বিশ্বনবী বলেছেন জাহান্নামের আগুন হারাম, হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদা না তুললে সামনে জলসা হবে কি করে? সে হুঁশ তো আমার আছে, ওর বুড়ি ধরবার প্রায় প্রায় শেষ করে দিল, শেষ করে দিল। না না এত সহজ দাঁড়াবো, এখন দুটো তিনটে গজল বলতে হবে নাকি? গজল বলতে কি গজল? হ্যাঁ তাহলে আমি শেষ করে দেবো। এই তোমার নাম কি? আশিকুর বলেছে একটা গজল বলতে হবে, সেটাও বলতে হবে। তা এখন এই গরিব পড়া কি ধনী পড়া আমি ঠিক বুঝতে পারিনি, রাত্রে এসছে। তবে হাইসার বাড়ি দ্বারা নেমে দেখি দুতলা বাড়ি, ছাদ দেওয়া, মোটামোটা দেয়াল, তার মানে এই জায়গাটা একটু ভালো, ওদিকে আজ না চাই না। তো আমি এই মাহফিলের জন্য আগামী বছরে আপনাদের কাছে একটা দাবি করছি, 2000 টাকা একজন দিতে পারবেন? এই জলসাটা ফের হবে, এরকম কোন লোক আসো বাসো, 2000 টাকা। আমি কিন্তু 10 লাখ 20 লাখ একবারে বলালো আর দিয়েছি। তো আপনাদের এই ছোট্ট মজলিস, আপনাদের মসজিদের ওখানে মাহফিল হয়, ওই পাড়ায় আমি এসেছি দুবার। তো 2000 টাকা একজন যদি প্রথম বলে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব, সামনে বছর দেবে। আছেন কোন মানুষ? যদি বলেন হুজুর আপনি সব তো হাদিস কোরআন বললেন, এইটা হাদিস বলেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক জানাচ্ছেন বান্দা তুই যদি 1 টাকা দিস আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 2000 এ 2000 এ 20000, 2000 এ 20000, 5000 এ 50000, 10000 এ 1 লাখ, 10000 এ 1 লাখ। কেউ যদি বলে মানি না, কাফের হয়ে মরবে, মুসলমান থাকবে না। কারণ এটা হলো কোরআন শরীফ। 1 টাকা এ 10 টাকা, 1 টাকা এ 10 টাকা, 2000 এ 20000, 2000 এ। আচ্ছা আল্লাহ কি বলেছে দেবে না দেবে? জ্ঞান সমান। আচ্ছা এই এলাকার ভাবিরা দান টান করে, ভাবির হয় দান করেন? কিন্তু জীবনে আসেনি, সবে এসছে। তাহলে মায়েরা যারা শুনছেন আপনারাও 2000 টাকা কেউ যদি দিতে পারেন বলবেন। আমার 10টা লোকের কাছে আমি দাবি করলাম, 10টা। আশারে মুবাশশারা কটা বলেন? 10টা বলেন। আল্লাহ পাক 10টা সুসংবাদ পৃথিবী পাঠিয়েছিলেন, আশারে মুবাশশারা 10টা। আর একজন বলবেন 2000। আমার ভাইয়ের নাম কি? সিরাজুল ইসলাম। হ্যাঁ
সিরাজুল ইসলাম মোল্লা 2000 এক আর 9টা 10টা টিকিট দেখতে চাই একটু তাকবীর দেন নারী তাকবীর। আচ্ছা সিরাজুল ইসলাম ভাই আব্বা মা সব বেঁচে আছে? দুজন সব মারা গেছে। হে বাবু সবাই একটু দোয়া করি আসলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার পাগল সিরাজুল আব্বা নাই মা নাই, আল্লাহ আমি মুসাফির দোয়া চাচ্ছি আপনার হাজী বান্দাদের নিয়ে, বেগুনা মাসুমদের নিয়ে যারা খানায় কাবা তওয়াফ করেছিল, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, আর রাসূল রওজার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যারা আমার রওজার কাছে এসে সালাম দেয় আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। আমার আল্লাহ আপনার হাজী বান্দারা হাত পেতেছে, আপনার মাহবুব বান্দা মাহবুব বান্দিরা রয়েছে। আল্লাহ গো মুরব্বিয়ান পাকা দাড়ি দেব না মাসুম সালাবা, আল্লাহ নিশ্চয়ই কারো না কারো ভালোবাসা কবুল করে নিয়ে আমার ভাইরা বাবার কবর ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2000 এক বছর পরে আমাদের আলহাল আমিরুল ইসলাম 2002 নম্বরে, আমিরুল মোল্লা 2000, আর একজন আছেন 3 নম্বরে, এক বছর পরে দেবেন আমার বাপ রাসূলুল্লাহর জন্য, বিশ্বনবীকে খুশি করার জন্য। বিশ্বনবী বলেছেন যারা দেবে as-saqiyu হাবিবুল্লাহ, এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য আরেকজন বলবেন 2000 টাকা। কোন ভাবি কোন মা কোন বোন, হ্যাঁ বাপজি হাত দেখো, আল্লাহ আল্লাহ বাপজির যেন সুস্থ রাখে, সামনে বারের জন্য জলসায় বসতে পারে। আমিন বলেন। এই সবাই আমিন বলেন। এই মুরগির উপরে আপনাদের রাগ আছে কি? পুরানো রাগ ডাক আছে? আমিন বললে বাপজি সুস্থ থাকবে, আল্লাহ হায়াত দেবে। যে এতজন লোক চাচ্ছে আচ্ছা আর কিছুদিন বাঁচাই, কিন্তু আমিন তো ফ্রি, মুখে বলেন না দোয়া পা, চুপ করে আমাদের সম্মানীয় আবুল কাশেম মন্ডল 2000 টাকা আল্লাহ হায়াত দারাজ করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ তার মুরব্বির কবরে নূর দেন, বলেন আমিন। আল্লাহ জুমার দিনে ঈমানি কলমা পড়তে পড়তে বিশ্বনবী চাঁদ মুখ দেখতে দেখতে মউত দেন, আমিন। জোরে বলেন আমিন। জুমার দিনে ঈমানি কলমা পড়বে, নবী চাঁদ মুখ দেখবে, মরবে। নবী বললেন আমার চাঁদ মুখ দেখেছে, মরবে আর সোজা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য নবী দেখার আশা করবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। কোন মেয়ে স্মরণ করবেন সব সময়, রাতে সারা রাত ফোন, সারাদিন তার জন্য বটগাছে গোড়ায় ভালো গাছে গোড়ায় দেখবেন হঠাৎ কোনো একদিন আপনার স্বপ্নে দেখা দিচ্ছে, মনে করবেন যে আমার মাথার ধারে এসে কথা বলতে আমার সাথে, হঠাৎ ঘুম ভেঙে গেল, মেয়েটা পাঠিয়েছে। এরকম ঘটনা যার বেশি স্মরণ করবেন সে স্বপ্নে দেখা দেবে। তো রাসূলুল্লাহ যদি 24 ঘন্টা স্মরণ করেন, রাসূলের দরুদ পড়ে, জীবনে একবার যদি আপনার সামনে দেখা দেয় মরবে। সুবহানাল্লাহ। জোরে বলে অন্তত একবার দরুদ পড়ে শোবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটুকু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, কত লম্বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, কিন্তু অনেক লম্বা, অত কষ্ট করব না, শুয়ে বলবো, শোয়া দোয়াটা পড়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম যতক্ষণ না আসে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিংবা বলবেন আশহাদু আল্লা ইলাহা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম কিছু পড়বেন, ঘুমিয়ে যাবেন। যদি মরে যান জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যদি রাতে মারা যান কোথায় যাবেন? জান্নাতে। যাই হোক, তিনজন হয়েছে। 4 নম্বরে একটা জান্নাতি, 4 নম্বরে একটা আল্লাহর জান্নাতি বান্দা।
আমি মেয়ে ছেলে বেটা ছেলে সবাইকে নিয়ে 10 জন দেখতে চাচ্ছি। 10টা জান্নাতের টিকিট আল্লাহ পৃথিবী পাঠিয়েছিলেন 10 জন। আর একজন হবে বাপ মাজদরি আয় উঠল তুফান, মাজদরি আয় উঠল তুফান, তাই না আমি দরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলে, আরো জোরে বলে। কিয়ামতের মাঠে গজবের তুফান উঠেছে, ঘামের সাগরে মানুষ সাঁতার দিচ্ছে, হাবুডুবু খাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস রাসূলুল্লাহ শাফায়াতের তরি উঠব ইনশাআল্লাহ। জোরে বল ইনশাআল্লাহ। এই নবী শাফাত চাই না চাই? সবাই চাই তো। তাই গজলের মানে বোঝেন, মাজদরি আয় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে, তুমি আসবে জানিয়া আধার রাতে আর জ্বলবে চিরাগ লালা নবী কামলিওয়ালা। জোরে বলুন, আরো জোরে হয় না? পানি পানি খাওয়াবে কে? আমাদের হাউসে কাউসারের পানি আমাদের খাওয়াবে কে? হাউসে কাউসার কার? আল্লাহর নাম নবী। আপনারা বলেন, এত বেশ ফেংড়া গলা বলে সবাই একদম অন্তর থেকে বলেন রাসূলুল্লাহ। হাউসে কাউসার রাসূলুল্লাহ দিয়েছে কে? সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি আসমানের তারকার চেয়ে বেশি গেলাস নিয়ে বসবে, তাহলে পানি খাওয়ার আর অসুবিধা হবে আমাদের? জাগবে যাদের মাথায় ব্রেন আছে, বুঝলেন? জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাথে সাগর, সাতটা সাগরের পানি দিলে কি মিটবে? একমাত্র মিটবে হাউসে কাউসারের পানি খেলে। তো বলছে আমার তৃষ্ণা সাত সাহারা। তারপর জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা। জোরে বলুন, আরো জোরে বলে। দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ব্যবসার জন্য, জলকরের জন্য, গাড়ির জন্য, মা বাপের জন্য, নিজের শরীর সুস্থতার জন্য 2000 টাকা আর একজন দেবেন, আমি একটু দোয়া করব। আল্লাহ হাফেজ সাহেব, হাফেজ আলী আকবর সাহেব 2000 টাকা দিলেন। আল্লাহ তার হায়াতে বরকত দিন, আল্লাহ তার কিসমতে বরকত দিন, আল্লাহ তার মনের